আসসালামু আলাইকুম। তো আমি কাউসার আহমেদ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা সকলেই আমাকে কোয়েশ্চেন করেছেন ভাই এফআরওর কাজ কী বা এফআরও কী কী কাজে ব্যবহৃত হয় বা ভারতীয় ভিসার জন্য কেন এফআরও প্রয়োজন পড়ে ভারতে যাওয়ার পর। তো আজকে আমি সংক্ষেপে চেষ্টা করব আপনাদেরকে এফআরওর কাজগুলো বুঝিয়ে দেওয়ার। তো এফআরওর এর ফুল মিনিং হচ্ছে ফরেনার রিলিজিয়ন রেজিস্ট্রেশন অফিস। তো বাংলাদেশ সহ আপনার ভারতে যেই সকল ফরেনাররা আপনার প্রবেশ করে ভারতের ভিতরে, তো তারা যদি কোনো দুর্ঘটনার শিকার হয় কিংবা কোনো আপনার ভিসার প্রসেসিংটি চেঞ্জ করতে চায় ভারতে যাওয়ার পর কোনো কারণবশত, সেই ক্ষেত্রে এফআরওর প্রয়োজন পড়ে। আমি আরও একটু বলি আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন আপনি বাংলাদেশের ট্যুরিস্ট ভিসায় আপনি ভারতে গেলেন। তো ভারতে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পর হঠাৎ আপনি ভারতে যাওয়ার পর যে কোনো একটি দুর্ঘটনার সম্মুখীন হলেন। তো দুর্ঘটনা বলতে অ্যাক্সিডেন্ট কিংবা অন্যান্য যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার সম্মুখীন হলেন, সেই ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি অপারেশন বা অন্যান্য যেই রয়েছে সেই ডক্টরের আপনার দেখাতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এফআরও যেই রয়েছে সেই এফআরওর অফিস রয়েছে, সেই অফিস থেকে আপনি যে কোনো একটি স্টেটমেন্ট নেবেন। সেই স্টেটমেন্টের মাধ্যমে আপনি চাইলে ট্যুরিস্ট ভিসায় গিয়েও আপনার যে চিকিৎসা, সেই চিকিৎসাটি করাতে পারবেন। তো এটি শুধু দুর্ঘটনার ক্ষেত্রেই। তো অনেকে হয়তো ভাবেন যে আবার ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেক্ষেত্রে আপনার চাইলেই তারা স্টেটমেন্ট দিয়ে দিবে মেডিকেল ভিসার জন্য। তো বিষয়টা কিন্তু এরকম না। যদি আপনি দুর্ঘটনায় পড়েন, সেই ক্ষেত্রে আপনাকে তারা বিবেচনা করে যদি দেখে যে হ্যাঁ আসলে আপনি একটি সমস্যায় ভুগছেন, ভারতে যাওয়ার পর সমস্যা হয়েছে আপনার সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই স্টেটমেন্টটি পাবেন তাদের কাছ থেকে এবং তারা আপনাদেরকে দিবে, এবং সেই স্টেটমেন্টের সাহায্যে আপনি কিন্তু ভারতের যে কোনো হসপিটালে চিকিৎসাও নিতে পারবেন। তো এটি হচ্ছে আপনার প্রধান বিষয়। তো দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, অনেকে আমরা দেখা যায় যে মেডিকেল ভিসায় ভারতের জন্য আবেদন করি এবং যেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিয়ে আবেদন করি, সেই হসপিটালে কিন্তু চিকিৎসা নিই না। তো সেই হসপিটালে কিন্তু এখন বর্তমানে যে নতুন নিয়ম, সেই নিয়মে কিন্তু ভারতীয় হাইকমিশন তারা বলে দিয়েছে যে বাংলাদেশ সহ অন্যান্য যেই সকল যাত্রীরা ভারতে প্রবেশ করতে চাচ্ছেন মেডিকেল ভিসায়, তারা যেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আবেদন করবেন, সেই হসপিটালেই কিন্তু চিকিৎসা করাতে হবে। তো হসপিটালে চিকিৎসা যদি না করায়, সেই ক্ষেত্রে তারা যখন ভারত থেকে আপনার রিটার্ন করবে তাদের দেশে যাওয়ার জন্য, তখন কিন্তু তারা আপনার বর্ডারে আটকে দিবে যে আপনি কেন সেই হসপিটালে চিকিৎসা নেননি, অন্য হসপিটাল থেকে কেন চিকিৎসা নিয়েছেন। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আপনার যদি কোনো কারণবশত ভারতে যাওয়ার পর যদি আপনার হসপিটাল চেঞ্জ করতে হয়, যে এই হসপিটালে আমি চিকিৎসাটি নিতে চাচ্ছি না, অন্য হসপিটালে নিব, কিংবা কোনো পরিস্থিতির কারণে আপনার যদি এরকম হয় সিচুয়েশন যে হসপিটাল চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এফআরওর প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আপনি এফআরওতে যাবেন, গিয়ে সেই এফআরওর যে কর্মী রয়েছে তাদের থেকে কথাবার্তার মাধ্যমে আপনি হসপিটালের চেঞ্জ করতে পারবেন এবং অন্য হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েও কিন্তু আপনি চিকিৎসা করাতে পারবেন। তো আসলে এফআরও প্রধানত এই কাজগুলো করে থাকে এবং ভারতের মধ্যে এফআরওর প্রধান কাজই হচ্ছে যে ভারত বাদে অন্যান্য যে বহির্গত দেশ থেকে মানুষগুলো ভারতে প্রবেশ করে, তাদের সর্বোত্তম সুযোগ সুবিধা প্রদানের কাজই হচ্ছে এফআরওর কাজ। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে এফআরও আসলে কি কি ভূমিকা পালন করে থাকে আপনার ভারতের মধ্যে। তো যারা যারা আপনারা এই এফআরও সম্পর্কে জানেন না, এই এফআরও সম্পর্কে জেনে রাখুন। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের এফআরও প্রয়োজন পড়বে। যে আপনারা যদি মেডিকেল চেঞ্জ করতে চান কিংবা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কোনো কারণবশত আপনার মেডিকেলের চিকিৎসা নিতে হয় কোনো দুর্ঘটনার কারণে, সেই ক্ষেত্রে আপনার এফআরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।